মধ্যখানে থাকতো। সুদের ব্যাপারে যে লেখালেখি করত, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, যত ব্যাংক রয়েছে সুদি লেনদেন হয়, লোন লেনদেন হয়, এইগুলা সম্পর্কে যারা লেখালেখি করত, ওই সমস্ত সুদখোরদেরকে আল্লাহ এই কঠিন আযাবার শাস্তি দিচ্ছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, পয়গম্বর আরবি বিশ্বনবী সরকারে দু জাহান নবী আমার হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, হে আমার উম্মতেরা, সুদ এত ভয়ঙ্কর, আর রিবা সাবউনা জুজআ আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। কোন আল্লাহর বান্দা কেউ যদি সুদ গ্রহণ করে, সুদি লেনদেনের সাথে জড়িত থাকে, সুদি লেনদেনের সাথে কার যদি সম্পর্ক থাকে, হয়তোবা সে দুইছে, অথবা সে গ্রহণ করেছে, অথবা সে লেখালেখি করছে, অথবা সে মাঝখানে সাক্ষী হয়েছে, অথবা সে ব্যাংকিং সিস্টেমের সাথে জড়িত ছিল, লোন সিস্টেমের সাথে জড়িত ছিল, হুমসাওয়া, সবগুলা কিন্তু গুনার ব্যাপারে বরাবর। সুদ খাইলে যে গুনাহ, সুদ গ্রহণ করলে সে গুনাহ, সুদ খাইলে নিলে যে গুনাহ, মাঝখানে যারা থাকবে তারও সমানতালে গুনাহ। وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن له لمن الذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
اے خسان رسول عقد دعا ہے امت پہ تیرے آقا عجب وقت پڑا ہے امت پہ تیرے آقا عجب وقت پڑا ہے جو دین کے ہمدرد نبی نوع بشر تھا اب جنگ جدل چار طرف اس میں بپاتا اب جنگ جدل چار طرف اس میں بپاتا جس دین کی حجت سے سب دیان ہے مغلوب اب معترس اس دین پہ ہر سرا ہے اب معترس اس دین پہ ہر سرا ہے اے فقر جہاں فقر زمان فقر ہے او احمد بامیم شہ لوح قلم ہے او احمد بامیم شہ لوح قلم ہے لا الہ جر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ পিছনের ভাইরা বলেন না কেন আর আপনারা এখনো দাঁড়ায় রয়েছেন ভাই এটা তো কোরআনের মাহফিল এটা তো গানের অনুষ্ঠান না যে দাঁড়ায় ওয়াজ শুনবেন বৈশা ওয়াজ শুনেন না কর্তৃপক্ষ তো বসার মতো আপনাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে কালিমার আওয়াজ আসতে হবে না জোরে হবে হ্যাঁ কালিমা দামি কালিমার কারণে আল্লাহ আপনি আমাকে সম্মান দিচ্ছেন ঠিক না বেঠিক জোরে কর সেই কালিমার আওয়াজ হতে হবে বলিষ্ঠ কালিমার আওয়াজ হতে হবে উঁচু ঠিক না বেঠিক জোরে কন কিতাবের মধ্যে পাইলাম কোন বান্দার জবান দিয়া যখন কালিমা বাহির হয় আল্লাহ তাআলার কোন বান্দার জবান দিয়া যখন কালিমা বাহির হয় তো ওই জবান থেকে আল্লাহ তাআলা কুদরতি দ্বারা সবুজ একটা পাখি বাহির করে দেন যেই পাখির ডানা হবে সাদা দবদবে সেই পাখিকে আল্লাহ হীরা মণি মুক্তা জৌহর দিয়ে সুসজ্জিত করে দিয়েছে পাখিটি জবান দিয়া কালিমা বাহির হওয়ার সাথে সাথে উড়তে থাকবে উড়তে 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 প্রথম আকাশে গিয়ে পৌঁছবে এরপরে আবার উড়তে উড়তে দ্বিতীয় আকাশ পাড়ি দিয়ে তৃতীয় আকাশ এরপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পাড়ি দিবে এরপরে আল্লাহ তাআলার সেই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া লৌহ কলম কুরসি পাড়ি দিয়া মহান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাবে আরশের নিচে পৌঁছিয়া পাখিটি ঘুন ঘুন গুন গুন করে কিচিরমিচির করবে সবুজ সাদা ডানাওয়ালা পাখি আল্লাহ তাআলার আরশের নিচে গুনগুন করবে কিচিরমিচির করবে আমার আরশওয়ালা মালিক আরশ থেকে সবুজ সাদা ডানাওয়ালা পাখিকে ডাক দিয়ে বলবেন পাখি কেন গুনগুনানি কিচিরমিচির কেন করো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন উসকো পাখি তুমি চুপ থাকো না কেন তুমি কিচিরমিচির গুনগুনানি করো আল্লাহ তাআলা কে ওই সবুজ সাদা ডানাওয়ালা পাখি আমার আরশের মালিককে ডাক দিয়া বলবে ওরে রব্বে কারিম আল্লাহ
আপনার যেই বান্দার জবান দিয়া কালিমা বাহির হয়েছে রে মালিক, আপনার ওই বান্দার জিন্দেগির গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন, আমি ততক্ষণ পর্যন্ত কিচির মিচির গুনগুনানি বন্ধ করব না। আপনি আমার আরশওয়ালা মালিক, পাখিকে ডাক দিয়ে বলবেন, পাখি রে কিচির মিচির করবা না, গুনগুনানি করিও না, উস্কুত তুমি একটু চুপ থাকো না। আল্লাহ আপনার কালিমা পড়নেওয়ালার বান্দার গুনাহ মাফ করছনি, ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত কসিম কালেও গুনগুনানি কিচির মিচির বন্ধ করব না। আমার আরশের মালিক রব্বে কারীম ওই সময় সবুজ সাদা ডানা ওয়ালা পাখিকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, হে পাখি তুমি চুপ থাকো, আমি আল্লাহ তাআলা আরশ থেকে এই মুহূর্তে ঘোষণা দিলাম, তোমার কালিমা পড়নেওয়ালার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ কইরা দিলাম। লাভ আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? এই সাদা সবুজ ডানাওয়ালা পাখিকে আল্লাহ তাআলা 70টি টুটে রূপান্তরিত করে দিলেন। ভাই বলছিলাম একটু ইকু দিতে, আরে এই দুইটা মাউথ আমার কানে দিয়ে ঘুরে দেন, ভালো লাগছে। ও বন্ধুগণ আমার, এই সবুজ সাদা ডানাওয়ালা যাকে আল্লাহ 70টি টুটে রূপান্তরিত করছেন, এই টুট দিয়া কিয়ামত পর্যন্ত যত তাসবিহ, যত তাহলিল, যত জিকির করবে, কালিমা পড়নেওয়ালার আমল নামায় আল্লাহ দান কইরা দিবে। আস্তে কইলেন দেখি। বন্ধুগণ আমার, বাবা জেরারা, কিয়ামতের কঠিন ময়দান যখন নাকি আপনি আমার মাথার 4 আঙ্গুল উপরে সূর্য উঠবে, নিচে হবে তামার জমিন, গুনার কারণে মানুষের শরীর থেকে জর্জর করে ঘামগুলা টপ টপ করে পড়বে। কাহারো গুনার কারণে আঁটু পর্যন্ত হবে, কাহারো কোমর পর্যন্ত, সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত। যার গুনাহ বেশি ওই গামের মধ্যে সে সাঁতরাতে থাকবে। বন্ধুগণ আমার, বাবা জেরালে, কিয়ামতের কঠিন ময়দান বিচারের কার্যক্রম শুরু হওয়ার আগে আগে ওই সাদা সবুজ ডানাওয়ালা পাখি কালিমা পড়নেওয়ালার হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। কালিমা আসতে হবে না জুড়ে? তাহলে যারা আছেন সামনে পিছনে ডানে বামে, যারা এখনো দাঁড়ায় রয়েছেন, বুঝলাম না মনুষ্যত্ব আসেনি না নাই? দাঁড়ায় রয়েছেন, কানের পাওয়ার আছে না? শুনেন না কে জানে? সামনে পিছনে ডানে বামে জুড়ে আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? জুড়ে সুরে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা पर्दाए हस्ती अगर सूजी बना रे ला पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा आज़मा नूर इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह ला अल्लाह 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 जुरे जुरे তুমি আসমানে তাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম মেরি হৃদয় গহীনে তুমি আসমানে তাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম মেরি হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 তোমারি রহম ছাড়া
বাঁচাবরদায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচাবরদায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি ও জানা আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 কঠিন বিচারের দিনে তেকো গো পাশে পাপের বারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিন তেকো গো পাশে পাপের বারে নুয়ে গেছি মন তাই কেঁদে মনে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইলামনগর ইখওয়ানুল মুসলিমিন যুব সংঘ মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মহিমামণ্ডিত আদর্শ ব্যক্তিত্ব সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের সুধী সমাজ, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছে পর্দানেশীন সম্মানিতা মা বোনেরা, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ফারিক করে সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দান করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে নুরানি মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে জোরে সুরে জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করে জিরো বলি আলহামদুলিল্লাহ। আপনি আমার আওয়াজ কিন্তু বলিষ্ঠ হয় নাই। ও মুসলমান, আপনি আমি আজকে নীরবতা পালন করার কারণে, নিশ্চুপ থাকার কারণে, মুসলমানের আওয়াজটা আপনি আমার দ্বারা বিলীন হওয়ার কারণে নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান এবং তাদের কিছু পেতাত্তা পা চাটা গোলাম বাংলাদেশের মধ্যে মাথা চারা দিয়ে উঠছে। নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদের কিছু দালাল পেতাত্তা, যেমন টাকলা মুরাদের মতো আরো কিছু নাস্তিক বেঈমানদের দোসররা ইসলামকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদের কিছু পেতাত্তা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আলিম উলামাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য, কোরআন হাদিসকে উৎখাত করে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র আর পায়তারা করতেছে। কেমনে ইসলামকে চিরতরে দুর্বৃত করবে, কিভাবে মুসলমানদেরকে চিরতরে উৎখাত করবে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টিম রুলারের মতো নির্যাতন, অত্যাচার, বিভিন্ন ধরনের পায়তারার ষড়যন্ত্র করতেছে। ঠিক না বেঠিক জোরে কর। আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে নাস্তিক বেঈমানদের পা চাটা গোলাম, টাকলা মুরাদের মতো আরো যত দূষর রয়েছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলমান এই বাংলাদেশের মধ্যে যতদিন পর্যন্ত আপনি আমার শরীরের ভিতরে রক্ত থাকবে ততদিন পর্যন্ত কোন নাস্তিক বেঈমান তাদের পা চাটা গোলাপ যদি ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআন হাদিসকে উৎখাত করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিস্তেরাবত করে দেওয়ার জন্য যদি কোন ধরনের চোখ রাঙিয়ে কথা বলতে চায়, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে যদি লাঠির পিটার দরকার হয়, জুতা পিটানোর প্রয়োজন হয়, যদি রক্ত দেওয়ার দরকার হয়, কারা কারা প্রস্তুত রয়েছেন আমি দেখতে চাই, হাতটা ওঠান। ও মুসলমান, মুসলমানে আওয়াজ দিয়ে বলবেন, আপনাদের থেকে একটা আওয়াজ আমি শুনবার চাই। ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন বিলিয়ে দিতে হয়, ইসলামের জন্য যদি গলা কাটাইতে হয়, ইসলামের জন্য যদি আপনি আমার জেলে কারাগারে যাইতে হয়, সালাউদ্দিন আইয়ুবের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক বিন জিয়াদের মতো, হুসাইন আহমদ মাদানির মতো আপনি আমার যদি জেলে যাইতে হয়, কারা কারা প্রস্তুত রয়েছেন দেখতে চাই, হাতটা ওঠা। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, আপনি আমার গুনার কারণে, আপনি আমার পাপের কারণে, আপনি আমার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার অবাধ্যতা চলার কারণে, আপনি আমার বিভিন্ন ধরনের অবৈধ গর্হিত কাজগুলো আপনি আমার দ্বারা সম্পন্ন হওয়ার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে
আপনি আমার উপর বিভিন্ন ধরনের আযাব গজব বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ প্রয়োগ করতেছেন। কিছুদিন আগে চলে গেছে যেই মহামারী গজব, যেই গজবটা আপনি আমার মধ্য থেকে সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে নিধন করে গিয়েছে, সেই করোনা ভাইরাস, এটা একটা গজব আপনি আমার থেকে চলে গেছে। ঠিক না বেঠিক জোরে? ও মুসলমান, আমরা এখনো সতর্ক হতে পারি নাই, এখনো সংযত হতে পারি নাই, এখনো আল্লাহ তাআলার বিরোধী বিভিন্ন গুনার পাপের কাজ থেকে আমরা এখনো বিরত থাকতে পারি নাই। সামনে আরেকটা গজব আসতেছে, সেটা নাকি শুনতেছি করোনা থেকে আরো ভয়ঙ্কর। ওমিক্রন, যেগুলার নাম আমি জীবনে শুনি নাই। করোনার নাম জীবনে শুনছিনি? করোনার নাম আমি কখনো গ্রামে গঞ্জে একদম মাটির ফাতালের নিচ পর্যন্ত করোনার নাম চলে গেছে, আমরা শুনছিলাম? শুনি নাই। এখন সর্বমহলে পরিচিত। সাত জমিনের নিচে যদি কেউ রে পান, সেও করোনা কইতে পারে। ঠিক না বেঠিক জোরে কর? কত মানুষ এই করোনার কারণে পৃথিবী ছেড়ে চলে গেছে। ঠিক না বেঠিক? এই করোনায় মারা গেছে কত মুসলমান, জানাজা হয় নাই, কত মুসলমানের কাফন পরানো হয় নাই। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কত মুসলমানকে গোসল করানো হয় নাই, দাফন করানো হয় নাই, জানাজার নামাজ পড়ানো হয় নাই, তার মাটির নিচে দাফনেরও কেউ ব্যবস্থা করে নাই। ঠিক না বেঠিক জোরে কর? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে আমাকে জানাই দিয়েছিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। কিয়ামতের দিন ছেলে মেয়ে, সন্তান বাবা পিতা সন্তান থেকে, ছেলে বাবা থেকে, স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রীকে, বন্ধু বান্ধব থেকে পলায়ন করবে কিয়ামতের দিন। আমরা তো দেখতেছি কিয়ামত আসার দরকার নাই, দুনিয়াতেই যাদের মরণ হয়েছে করোনা ভাইরাসের কারণে, গজবের কারণে, সন্তানও কাছে যায় না। ঠিক না বেঠিক? সন্তান কাছে যায় না, বাবাও সন্তানের লাশ দেখতে যায় না, স্ত্রী স্বামীর পাশে যায় না, বন্ধু সেই সংবাদ শুনে বন্ধুর কাছে যায় না। বন্ধুগণ আমার, বাবাজিরা নেই, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, করোনায় মারা গেছে, কাফনও হয় নাই, দাফনও হয় নাই, জানাজাও পড়া হয় নাই। কত লাখ 2021 সালে জঙ্গলে ফেলে দিছে, কত লাখ সাগরে ফেলে দিছে, কত মুসলমানের লাশ রাস্তায় ফেলে দিছে, ছেলেও কাছে যায় নাই, মা পর্যন্ত স্পর্শ করে না। আজ থেকে 20-25 দিন আগে ইন্টারনেট ফেসবুকের মধ্যে দেখা চোখের পানি ধরে রাখতে পারলাম না রে বাবাজিরা। ও আমার মা, আমার বোনেরা, ও যুবক ভাইরা, টপ টপ করে চোখের পানি জড়জড়ায়া গাল বেবে টপ টপায় পড়ছে। এই তো 20-25 দিন আগে ফেসবুকে দেখলাম করোনা ভাইরাসের কারণে মারা গেছে মুসলমান, করোনার গজবের কারণে মারা গেছে। সন্তানও তার কাছে গেল না, তার স্ত্রী পর্যন্ত তার পাশে যায় নাই,
বন্ধু বান্ধব তো অনেক দূরের কথা, তার জন্মদাত্রী মা ঘর থেকে বাহির হয় নাই, সন্তানাদিরা তারে গোসল পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করল না। তারে দাফন করার, জানাজার নামাজ পড়ার কোনো ব্যবস্থা করে নাই। কেমনে তারে দাফন করবে? শহর থেকে কেরেঙ্গারি ভাড়া করছে, কেরেঙ্গারি। ও বন্ধুগণ আমার, বাবাজিরা রে, আপনাদের কাছে কেমন মনে হবে জানি না, জানি না। আমি এই দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে গেছি, বাকরুদ্ধ হয়ে গেছি। টপ টপ করে চোখের পানি জড়জড়ায় আমার গাল বেয়ে টপ টপ পড়ছে। কেরেঙ্গারি শহর থেকে ভাড়া কইরা আনছে, 10 থেকে 15 হাত দূরে সন্তানাদি দাঁড়ানো, মা তো বারান্দায় দাঁড়ানো, স্ত্রী ঘরের ভিতরে জানালা দিয়ে তাকায় তাকায় দেখে। কেরেঙ্গারি দিয়া ওই মুসলমান ব্যক্তির লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলছে। মুসলমানের লাশটাকে এমনভাবে কেরেঙ্গারি দিয়া ক্ষত বিক্ষত কইরা, জানোয়ার হিংস্র প্রাণীর চাইতে কঠিন ভয়ঙ্কর দৃশ্য দিয়া মুসলমানের লাশটারে একটা গর্ত খনন কইরা কত বিক্ষত কইরা মাটিতে চাপা দিয়ে দিছে। চোখ দিয়া টপ টপ করে চোখের পানি ঝরঝরায় পড়ে রে ভাই। আল্লাহ এমন করুণা গজব দিয়ে আমাদেরকে মরণ দিও না, আযাব দিও না। আল্লাহ এমন শাস্তি দিয়ে আমাদের গুনার কারণে আমাদেরকে মাইরো না, আযাব দিও না, শাস্তি দিও না, আমাদেরকে কষ্ট দিও না। জোরে বলেন আমিন। আর গজব আসতেছে আপনি আমার আমলের কারণে, আপনি আমার গুনার কারণে। যেই গজবের নাম হলো অমিক্রুন। অমিক্রুন জিন্দেগি তো নাম শুনি নাই, আরো কত কিছু শ্রবণ করব, কত কিছু আপনি আমার কানে আসবে। বন্ধুগণ আমার, বলতে পারেন হুজুর এই সমস্ত করোনা, ডেঙ্গু জ্বর, অমিক্রন নামের গজব আপনি আমার উপর কেন আসে? একটাই মাত্র কারণ, আপনি আমার আমল। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আপনি আমার হাতের কামাই গুনার ফসল, জলস্থলের মধ্যে যত বিপর্যয়, যত বিপদ, যত করোনা, যত অমিক্রন, যত ধরনের আপনি আমার উপর আযাব গজব আসবে, যত ডেঙ্গু জ্বর আসবে, আপনি আমার গুনার কারণে, আপনি আমার জিনার কারণে, আপনি আমার অসত্য কথা বলার কারণে, মিথ্যা বলার কারণে, আপনি আমার নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, জুলুম অত্যাচার কারণে, আপনি আমি চুরি ডাকাতি বদমাশি জিনা দর্শন সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকার কারণে। ঠিক না বেঠিক জোরে কোন? আজকে আপনি আমার সমাজে সুদ ঘুষ বৃদ্ধি হইয়া গেছে। প্রত্যেকটা থানায় তো দূরের কথা, ইউনিয়ন তো অনেক দূরে, ওয়ার্ড, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে সুদ আর সুদ আছে না? ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, সুদের সাথে আপনি আমি ওতপ্রোতভাবে জড়িত। গ্রামের মহিলারা, প্রায় মহিলা 80% মহিলা প্রত্যেকটা ঘর থেকে সুদি লেনদেন করে। আশা ব্রাকা ব্যাংকের সাথে জড়িত, বিভিন্ন গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, সঞ্চয়ের সাথে জড়িত। ঠিক না বেঠিক জোরে কর?
আল্লাহ তাআলা কিন্তু আপনি আমার উপর সুদগুলাকে হারাম করে দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله أكبر বলেন। বন্ধুগণ আমার আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা সুদকে হারামের ঘোষণা দিয়েছেন। ও ভাইরা আমার, বন্ধুমার, সুদের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি করা, বেড়ে যাওয়া, মূল থেকে বৃদ্ধি পাওয়া, বাড়া। 100 টাকা একজনে দিছে, 1000 মূলধন। ওই মূলধনের উপর অনেকে তার হার করে আস্তে আস্তে সময়ের ব্যবধানে বৃদ্ধি করে না করে না। 500 টাকা নিবা, 1 মাস পরে 500 টাকার সাথে আরো 100 টাকা বাড়ায় দিবা। 1000 নিবা, 1 সপ্তাহ পরে 1000-এর সাথে আরো 200 টাকা বাড়ায় দিবা। আসেনি না নাই জোরে কোন? ও বন্ধুগণ আমার, বাবাজিরা রে, আপনি আমার সমাজের মধ্যে সেই সুদ গণহারে বৃদ্ধি পাচ্ছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকার নবী আমার ডাক দিয়া বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। আমার নবী ডাক দেয়া বলেন, তামাম পৃথিবীর মুমিন মুসলমানেরা শুনো, যারা সুদ খাইবে, যারা সুদ দিবে, সুদের ব্যাপারে যে সাক্ষী হবে, এই সুদের ব্যাপারে যে লেখালেখি করবে, এর ভিতরে সমস্ত ব্যাংকিং সিস্টেম ঢুকায়। আশা ব্যাংক বলেন, সঞ্চয় ব্যাংক বলেন, গ্রামীণ ব্যাংক বলেন, যত ধরনের লোন বলেন, সবগুলার ভিতরে যত ব্যাংকিং সিস্টেম আছে সমস্ত সুদকে আমার পয়গম্বর লানত করেছেন, অভিশাপ করেছেন। ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সুদের এত এত বেশি নিকৃষ্ট, সুদ এত বেশি ভয়ঙ্কর, পয়গম্বরে আরবি বিশ্বনবী বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। পয়গম্বরে আরবি বলেন যে দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু, সুদ আপনি আমার সমাজে আসেনি না নাই? আমাদের বাহুবলে আছে, আপনাদের এলাকায় আজমেরি মনে হয় নাই, আসেনি? হ্যাঁ, অভাব নাই। ঠিক না বে? ঠিক জোরে কোন? সুদের কারণে যে বড় লোক সে বড় হয়, যে ধনী সে আরো বেশি ধনী হয়, আর যে অসহায় নিরুপায় সে আরো অধপতনে যায়। ঠিক না বে? ঠিক জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বরে আরবি বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। জেনে শুনে কেউ যদি 1 টাকা সুদ গ্রহণ করে, 1 দিরহাম, 1 দিরহাম যাই না শুই না, যদি কেউ 1 দিরহাম সুদ গ্রহণ করে, তো পয়গম্বরে আরবি বলেন, সালাসু ওয়া সাব দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা। 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ, জিনা খারাপ না বালা? আরো জোরে করলাম। এই সমাজে নয়,
একদম আইয়ামে জাহিলিয়াত থেকে নিয়ে বর্বরতার যুগ থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত জিনা দর্শন এটা কোনো সভ্য আর অসভ্য কেউই ভালো বলবে না, সবাই বলবে এটা নিকৃষ্ট। ঠিক না বেঠিক জোরে কর। সেই ৩৬ বার জিনা করলে যেই গুনাহ, ১ দিরহাম পরিমাণ ১ টাকা পরিমাণ যায়না শুইনা সুদ খাইলে তার থেকেও বেশি গুনাহ, বেশি অধপতন, তার থেকেও বেশি কষ্ট হবে, তার থেকেও বেশি গুনাহ হবে। জোরে কর না নাউজুবিল্লাহ। কেন? জিনা সবাই জানে খারাপ, সবাই জানে নিকৃষ্ট, সবাই জানে এটা গর্হিত না, কেউ ভালো কইব জিনারে। হ্যাঁ, কিন্তু সুদ অনেক আম পাবলিক জনসাধারণ যারা আসলে ইসলামিক জ্ঞান যাদের নাই, এরা মনে করে সুদ এটা মনে হয় খারাপ নাই, গুনার কাজ নাই। সুদ মনে হয় এটা বেশি ধরনের মারাত্মক নয়, এটারে মনে হালকা মনে করে, জিনার চেয়েও হালকা মনে করে। পয়গম্বর বলেছেন জিনা তো হালকা, 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 15 বার নয়, 20 বার নয়, 25 বার নয়, 30 বার নয়, 36 বার জিনা করলে যেই গুনাহ, 1 টাকা যায়না শুইনা সুদ খাইলে এর চেয়েও মারাত্মক গুনাহ আর জিনার গুনাহ হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা ছাড়ার দরকার আসেনি না? না, আরো জোরে কোন, এটা ছাড়তাম না খাইতাম? আরো জোরে কোন, ছাড়তাম না খাইতাম? বন্ধুগণ আমার, বাবাজিরা রে, আমার পয়গম্বর বিশ্ব নবী সরকার দু জাহান, আমার নবী মেরাজের রজনীতে আল্লাহ তাআলা 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহ কলম আরশ আল্লাহ তাআলা দেখাইছেন। আমার আল্লাহ নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করাইয়া, জান্নাত দেখাইয়া, জাহান্নামে যখন জিবরাইল আমিন দেখানোর জন্য নিয়ে গেছেন, পয়গম্বরে আরবি বিশ্ব নবী সরকার দু আলম জান্নাতের ভিতরে দেখতেছেন। হঠাৎ কইরা আমার নবীর চোখে পড়ছে রক্তের একটা নদী দেখা যায়। রক্তের নদী, পানির পরিবর্তে সের ভিতরে রক্ত আর রক্ত। পুকুরে যেমন পুকুর ভর্তি পানি, নদী সাগরে খাল বিলে যেমন ভর্তি পানি, সেই নদীর মধ্যে শুধু রক্ত দিয়া ভরপুর। পয়গম্বরে আরবি তাকা দেখে কিছু মানুষ সেই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, সাঁতরাইতেছে, সাঁতরাইতে সাঁতরাইতে জান পুরা যেন বাহির হয়ে যাচ্ছে। যখন নাকি ওই রক্তের নদীর কিনারায় এসে আস্তে আস্তে যখন ভিড়ে, ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা বিশাল বড় পাথর নিয়া ওই সাঁতরানোয়ালার মাথার মধ্যে আঘাত কইরা আবার নদীর মধ্যখানে ফেলে দেয়। আবার সাঁতরাইতে থাকে, সাঁতরাইতে থাকে। নদীর কাছে আসলে আবার ফেরেশতারা পাথর দিয়া নিক্ষেপ করে নদীর মধ্যখানে চলে যায়। এটা এভরিডে 24 ঘন্টা এইভাবেই চলতেছে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। নবী আমার চোখ দিয়া টপ টপায়া চোখের পানি ছাড়া দিছে। আমার নবী ডাক যা বলেন, জিবরাইল, এরা কারারে জিবরাইল, এত কষ্ট হচ্ছে, এত কঠিন আযাব আর শাস্তি দেওয়া হচ্ছে। নবী আমার কি ডাক দিয়া জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন নবীজি এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকতে সুদ গ্রহণ করত, সুদের লেনদেন যাদের কারবার ছিল, সুদ নিত, সুদ দিত, সুদের ব্যাপারে যে সাক্ষী থাকতো, মধ্যখানে থাকতো, সুদের ব্যাপারে যে লেখালেখি করত। আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, যত ব্যাংক রয়েছে সুদি লেনদেন হয়, লোন লেনদেন হয়, এইগুলা সম্পর্কে যারা লেখালেখি করত, ওই সমস্ত সুদখোরদেরকে আল্লাহ এই কঠিন আযাব আর শাস্তি দিচ্ছেন। জোরে কোন নাউজুবিল্লাহ।
বন্ধুগণ আমার পয়গম্বর আরবি বিশ্বনবী সরকারে দু জাহান নবী আমার হাদিসের মধ্যে ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, হে আমার উম্মতেরা, সুদ এত ভয়ঙ্কর, আর রিবা সাবউনা জুজআ আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। কোন আল্লাহর বান্দা কেউ যদি সুদ গ্রহণ করে, সুদি লেনদেনের সাথে জড়িত থাকে, সুদি লেনদেনের সাথে কার যদি সম্পর্ক থাকে, হয়তোবা সে দুইছে, অথবা সে গ্রহণ করেছে, অথবা সে লেখালেখি করছে, অথবা সে মাঝখানে সাক্ষী হয়েছে, অথবা সে ব্যাংকিং সিস্টেমের সাথে জড়িত ছিল, লোন সিস্টেমের সাথে জড়িত ছিল, হুমসাওয়া, সবগুলা কিন্তু গুনার ব্যাপারে বরাবর। সুদ খাইলে যে গুনাহ, সুদ গ্রহণ করলে সে গুনাহ, সুদ খাইলে নিলে যে গুনাহ, মাঝখানে যারা থাকবে তারও সমান তালে গুনাহ। সুদ নিলে খাইলে মাঝখানে যারা থাকবে যেমন গুনাহ, যে লেখালেখি করবে আশা ব্যাংক, ব্রাক ব্যাংক, সঞ্চয়, যত ধরনের লোন আর ব্যাংকিং সিস্টেম আছে, এরা যে লেখালেখি করবে সমান তালে গুনাহ। পয়গম্বর আরবি বলেন, আর রিবা সাবউনা জুজআ, সুদের মারাত্মক 70 প্রকারের গুনাহ রয়েছে, 70 প্রকারের ভয়ঙ্কর গুনাহ। এর মধ্যে আইসারুহা, সর্ব আসান, সর্বনিম্ন, সবচেয়ে আসান আর সহজ গুনাহ হইল সবচেয়ে সামান্যতরের গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। কোন মাকে, কোন সন্তান কি কখনো দর্শন করে? মারে কি সন্তান কখনো অবৈধ কাজ করে? মার সাথে কি কখনো সন্তান জিনা ব্যভিচারে লিপ্ত থাকে? ও বন্ধুগণ আমার, যদি অন্তর দিয়ে আপনি আমি অনুধাবন করি, চোখ দিয়ে আপনি আমার টপ টপ করে চোখের পানি চলে আসবে, যারা সুদি লেনদেনের সাথে জড়িত। যেই মা 10 মাস 10 দিন আপনি আমার পেটে ধারণ করছেন, ওই মার সাথে জিনা করলে, ব্যভিচার করলে যেই গুনাহ, সর্বনিম্ন সুদের গুনাহ হলো আপন মায়ের সাথে অবৈধ কাজ করা, জিনা করা। জুরে কোন নাউজুবিল্লাহ। আর সুদের সর্বনিম্ন গুনাহ যদি এটা হয়, তাহলে সুদের সর্বোচ্চ গুনাহ কি? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মুমিন মুসলমানরা, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে তুমি ভয় করো। সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, জিনার ব্যাপারে, মিথ্যার ব্যাপারে, অবৈধ সম্পর্কের ব্যাপারে, জুলুম অত্যাচারের ব্যাপারে, আমার আল্লাহ তাআলার অবাধ্যতা চলার, নাফরমানি চলার ব্যাপারে আমার আল্লাহ তাআলাকে তুমি ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। এবং সুদের অবশিষ্ট কারবারগুলা তোমরা বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। এটা ছাড়াটা আপনি আমার জন্য ফরজ, এটা আপনি আমার উপর ফরজ। সুদ হলো হারাম। বন্ধুগণ আমার, সেই সুদের ব্যাপারে নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা দলিল দিয়েছিল, যালিকা বিআন্নাহুম ক্বালু,
তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যেমন ব্যবসা হালাল সুদও তেমন হালাল, ব্যবসা করা মুনাফা করা লাভ করা যেমন হালাল। আমার পয়গম্বর বিশ্বনবীর সামনে কাফের নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা দলিল দিত ব্যবসা যেমন হালাল সুদও তেমন হালাল। আমার আল্লাহ আরশ থেকে তাকাইয়া আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে চিরতরে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহু আকবার। ওগো নবীজি, মক্কার নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান কাফেররা সুদকে হালাল ব্যবসার মতো মনে করে। আমি আল্লাহ তাআলা চিরতরে স্মরণীয় বলনীয় হিসাবে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম ব্যবসা সম্পূর্ণ হালাল, আর সুদ আমি আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছি। ঠিক না বেঠিক জোরে কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি সুদ গ্রহণ করে যেরকম ভাবে সর্বনিম্ন গুনাহ হইল মার সাথে জিনা করা, সর্বোচ্চ গুনাহ হইল আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমার আল্লাহ বলেন যদি তারা সুদ না ছাড়ে, সুদ গ্রহণ করার মধ্যে যদি অভ্যস্তই থাকে, আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করছি। আমি আল্লাহ তাআলা সুদের সেই অপকারিতা বর্ণনা করার পরেও যদি এই সমস্ত মানুষরা সুদ গ্রহণ করার মধ্যে লিপ্তই থাকে, সুদ না ছেড়ে দেয়, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা দিলাম। জুরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, পয়গম্বর আরবের হাদিস, নবী আমার মেরাজের রজনীতে তাকায় দেখেন একদল মানুষ দাঁড়া রয়েছে, বড় বড় বিল্ডিং এর সমান তার পেটটা আবার আয়না সিস্টেম, গ্লাস সিস্টেম, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। আমার পয়গম্বর তাকায় দেখেন ওই আয়না সিস্টেম বড় বড় বিল্ডিং এর মতো পেটের ভিতরে সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়। আল্লাহ তাআলার অসংখ্য গণিত সাপ বিচ্ছু খিলবিল কিলবিল করে, কিলবিল কিলবিল করে। আমার পয়গম্বর বিশ্ব নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন জিবরাইল, ওই সমস্ত মানুষ কারারে জিবরাইল? পেটটা বড় বড় বিল্ডিং এর সমান, এত মোটা মোটা পেট। আপনি আমার পেট যদি সামান্য পরিমাণ প্রয়োজনের থেকে যদি বড় হইয়া যায়, হাঁটতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট হয়, দৌড়তে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়, পেটের মধ্যে বেল লাগাইতে হয়, চেয়ারে বৈশা বৈশা নামাজ পড়ে, আসেনি না নাই? জোরে এখন নবী আমার ডাক দিয়ে বলেন জিবরাইল, পেটটা হবে বড় বড় বিল্ডিং এর মতো দেখা যায়, আবার পেটের ভিতরে সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, দংশন করে। একটা কৃমি পেটের ভিতরে নড়াচড়া দিলে কত কষ্ট হয়, একটা কৃমি পেটের ভিতরে যদি কামড়ায় আপনি আমার কত অশান্তি হয়, অসহ্য হয়। সেই পেটের ভিতরে সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, এত বড় পেট। এই সমস্ত কারা কোন আযাবের কারণে, কোন আমলের কারণে, কোন গুনার কারণে শাস্তি এই সমস্ত দেওয়া হচ্ছে? আমার পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দেয়া বলে নবী আমার, আপনার আখির জমানার উম্মতেরা এই সমস্ত দল যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, যারা সুদী লেনদেনের সাথে জড়িত থাকে, ব্যাংক, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, গ্রামে গ্রামে মহিলারা হেঁটে হেঁটে সুদি লাগায়। 1000-এর মধ্যে 1 মাস পরে দিতে হবে 200, 500 টাকার মধ্যে 100, 1000-এর মধ্যে 200, 50,000 দিলে 10,000 মাসের মধ্যে লাভ দিতে হয়। এমন সুদি লেনদেনের সাথে গো নবীজি যারা জড়িত থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এমন কঠিন শাস্তি আর আযাব দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজিরা রে, আল্লাহর এক বান্দা যার নাম হলো হাবিবে আজমি, বড় বিখ্যাত সুদখোর ছিল। সুদখোর কোটি কোটি টাকা এলাকার মধ্যে সুদি লেনদেন করত।
প্রতিদিন ছাত্রী লাঠি নিয়ে বাহির হইতো মানুষের দ্বারে দ্বারে, আমার আসলের দরকার নাই, লাভটা দিয়ে দাও। সুদখোররা কিন্তু দেখবেন আসল চায় না, লাভ চায়। আসল তো তার ঠিক আছে, লাভের দরকার। যদি না দেয় বড় কটুর হাবিবে আজমি লাকড়ি নিয়ে আনে। এক বাড়িতে গেছে, দাও দাও, তোমার স্বামী কোথায়? বলে সদাই কেনা গেছে। তাহলে আমার লাভ দাও। কিচ্ছু নাই, ঘরের মধ্যে দেওয়ার মতো কিছু নাই। একটা ছাগলের মাথা আছে, মাথাটা দিয়ে দাও। মাথাটা নিয়ে আসছে, স্ত্রীকে দিছে, পাক করছে। খাওয়ারের সময় যখন খাবার খাইতে বসে, ভিক্ষুক একজন বলে আমার কিছু দেও। হাবিবে আজমি বলে আমি এমন ব্যক্তি কিছু দেওয়ার মতো নাই। ভাত খাওয়ার জন্য যখন বসছে, স্ত্রী প্লেটে ভাত দিছে, যখন নাকি ছাগলের মাথাতে পাক করছে, হাড়ির ডাকনা যখন সরাইছে, গোশতের পরিবর্তে সেই হাড়ির ভিতরে টক টক রক্ত টক বক করতেছে, গোশতগুলা রক্তে পরিণত হইয়া গেছে। হাবিবে আজমি বড় কষ্ট পাইছে, তার বিবেক নাড়াচাড়া দিয়ে উঠছে, ইয়া আল্লাহ, আমি যে সুদের সাথে জড়িত, আল্লাহ আমারে এই আযাব আর এই কষ্ট আমারে চাক্ষুষভাবে দেখায় দিচ্ছে। তখন তওবা করার জন্য বার থেকে বাহির হয়েছে। এলাকার ছোট্ট বাচ্চারা যখন রাস্তার মধ্যে খেলাধুলা করে, বাচ্চারা তাকা দেখে হাবিবে আজমি আসতেছে। এক বাচ্চা ডাক দিয়ে কয়, বন্ধুরা রে, তাড়াতাড়ি রাস্তাকে সইরা যাও, ওই যে বিখ্যাত সুদখোর হাবিবে আজমি আসতেছে। তার শরীরের বাতাস যদি আমাদের শরীরে লাগে, তার পায়ের ধুলা যদি আমাদের শরীরে লাগে, আমরা ধ্বংস হয়ে যাব, ধ্বংস অনিবার্য। হাবিবে আজমের কানে যখন আসছে, হাবিবে আজমি লজ্জায় মাথা নিচু কইরা দিচ্ছে। ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমার ঘৃণা করে, আমাকে ছোট্ট বাচ্চা পর্যন্ত আমাকে ঘৃণার চোখে দেখে। আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর সুদের সাথে জড়িত হব না, সুদ খাবো না। আল্লাহ, আমি আর সুদ নেব না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া তওবা কোন সে যখন ফিরে আসতেছে, ওই রাস্তা দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে পাইছে। ওই ছোট বাচ্চারা ডাক দিয়া কয়, যিনি বিখ্যাত সুদখোর ছিল, আল্লাহর ওলির কাছে তওবা কইরা আল্লাহ তাআলা তারে মাফ করায় দিছে। আমার আল্লাহ তারে বিখ্যাত হাবিবে আজমিকে ওলি বানায় দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা, এই জন্য সুদ বড় মারাত্মক। মার সাথে জিনা করার মতো গুনাহ। আল্লাহ বলেন আমার সাথে যুদ্ধ করো, লড়াই করো। যারা সুদ খায় এরা আল্লাহর সাথে যুদ্ধ, রাসূলের সাথে যুদ্ধ করার মতো গুনাহ করে। কেউ কে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে পারবে? আল্লাহ কঠিন আযাব আর কঠিন শাস্তি দিবে। ৩৬ বার গুনাহ করলে, জিনা করলে যেই পরিমাণ গুনাহ, এর চেয়ে কঠিন শাস্তি হবে ১ টাকা সুদ খাইলে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সেই কঠিন মহাশয় গুনাহ থেকে, মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। জুড়ে বলেন আমিন। আমরা সুদ খাইতাম না, ছাড়তাম। আজকে থেকে আর সুদ খাবো না, সুদ গ্রহণ করব না, লেনদেনের সাথে জড়িত থাকবো না। ব্যাংকিং সিস্টেমের সাথে লোন, আশা ব্যাংক, ব্রাঞ্চ ব্যাংক সবগুলাকে পরিত্যাগ করব। কারা কারা এই ওয়াদা করতে পারবেন আমি দেখতে চাই, হাতটা ওঠান। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন।